আজকে আমরা আলোচনা করবো এই সরল সুদ। সরল সুদে কি থাকে? মোট সুদ বার করতে বলা থাকে, ঠিক আছে, অঙ্কতে মোট সুদ বার করতে বলা থাকে। আর থাকে তোমার আসল আসল বার করতে বলা থাকে, সুদের হার, সময়, এসব বলা থাকে, ঠিক আছে। আমি আজকে কিছু একটা সূত্র নিয়ে আলোচনা করব, ঠিক আছে। সূত্র সূত্র নিয়ে কিছু সূত্র, বেসিক সূত্র, ঠিক আছে। সেই সূত্রগুলো আমি এখানে লিখছি। প্রিন্সিপাল 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 বা সাম মানে হচ্ছে আসল। আসল এই আসলটাকে পি দিয়ে প্রকাশ করা হয়। আসলকে কি দিয়ে? পি দিয়ে প্রকাশ করা হয়। তারপরে আসছি রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে। রেট অফ ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্টকে মানে হচ্ছে সুদের হার। এটা কি? সুদের হার। এটাকে ছোটদের আর দিয়ে প্রকাশ করা হয়। তারপরে টাইম 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 মানে কি? সময়। টাইম মানে হচ্ছে সময়। সময়টাকে কি দিয়ে প্রকাশ করা হয়? টি দিয়ে প্রকাশ করা হয়। সময়কে টি দিয়ে প্রকাশ করা হয়। তারপর আছে অ্যামাউন্ট অ্যামাউন্ট অ্যামাউন্টটাকে অ্যামাউন্ট হচ্ছে মোট সুদ আসল, ঠিক আছে। অ্যামাউন্ট মানে হচ্ছে সুদ আসল। সুদ আসল হচ্ছে সমান এ দিয়ে প্রকাশ করা হয়। সুদ আসল হচ্ছে এ দিয়ে প্রকাশ করা হয়। তারপরে টোটাল ইন্টারেস্ট টোটাল ইন্টারেস্ট টোটাল ইন্টারেস্ট হচ্ছে মোট সুদ। মোট সুদ এই মোট সুদটাকে আমরা আর দিয়ে বা আই দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। আই দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। তো সূত্রগুলো একটু ডিটেলসে আমি আলোচনা করছি, ঠিক আছে। তো আমরা মোট সুদ কিভাবে বার করব? মোট সুদ বার করানোর জন্য আমরা কি একটা সূত্র, মোট সুদ সমান হচ্ছে আই, ঠিক আছে। এই আই সমান পিটিআর বাই 100। ব্যাস, এই সূত্রটা মনে রাখবে। এটা হচ্ছে গুণিত চিহ্ন, ঠিক আছে। পিটিআর বাই 100 এই সূত্রটা মনে রাখবে, ঠিক আছে। তাহলে তুমি মোট সুদটা এখান থেকে বার করতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মোট সুদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপরে আছে আসল আসল মানে হচ্ছে পি, নাকি? পিটা কিভাবে ব্যবহার করবো? পি সমান হচ্ছে আই ইন্টু 100 বাই কি হবে? টি ইন্টু আর ব্যাস। এটা হচ্ছে আসলের ক্ষেত্রে এই সূত্রটা খাটাবে। আমি ডিটেলসে অঙ্ক করব এখনই, ঠিক আছে। এই সূত্রগুলো বলে দিচ্ছি, তারপর অঙ্ক করছি। এই সূত্রটা খাটাবে, তাহলেই তুমি আসলটা বার করতে পারবে। তারপরে হচ্ছে সুদের হার সুদের হার মানে কি? সুদের হার মানে হচ্ছে আর, ছোটদের আর সমান কি হবে? আর সমান হবে আই ইন্টু 100 বাই পি ইন্টু টি। এটা সুদের হার বার করানোর জন্য এই সূত্রটা আমরা ব্যবহার করি। তারপরে আসছে ডি, সময়কে টি দিয়ে প্রকাশ করা হয়। টি সমান হবে আই ইন্টু 100 বাই পি ইন্টু আর।
এই সূত্রটা খাটাবে, তাহলেই এটা বার করানো যাবে। ঠিক আছে, সময়। তারপরে সুদ আসল কিভাবে বার করানো হবে? সুদ আসল বার করানোর জন্য সূত্রটা হচ্ছে সুদ আসল। সুদ আসলকে আমরা এ দিয়ে প্রকাশ করি, লিখেছিলাম। সুদ আসলকে এ দিয়ে প্রকাশ করা হয়। সুদ আসল এ সমান পি যুক্ত আর সমান, সূত্রটা হচ্ছে পি যুক্ত পি ইন্টু টি ইন্টু আর বাই 100। ব্যাস, এই সূত্রটা কাটাবে, তাহলে আমাদের সুদ আসল বেরিয়ে যাবে। ঠিক আছে, এবারে আমি কিছু অঙ্কে যাচ্ছি। ঠিক আছে, এই যে আমি অঙ্কটা এসছি। ঠিক আছে, বার্ষিক 6% সরল সুদে 400 টাকার 5 বছরের সুদ কত হবে? এখানে সুদ বার করতে বলা হয়েছে। এখানে সুদের সূত্রটা কি ছিল? এখানে মোট সুদ বার করার সূত্র ছিল আই সমান পিটিআর বাই 100। এটা বার করলে, এটা দিয়ে এই সূত্রটা এখানে যদি আমরা খাটাই, তাহলে আমরা সুদটা বার করতে পারবো। বার্ষিক 6% সরল সুদে 400 টাকার 5 বছরের সুদ কত? সুদ আই সমান পি পিটিআর। পি হচ্ছে আমাদের 400 টাকা। ঠিক আছে, পি মানে 400 টাকা গুণিত টি হচ্ছে সময় 5 বছর, এবং আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট 6, আর নিচে বাই দিয়ে 100। 100 4 400, এবার এগুলো গুণ করতে হবে। 5 4 20, 20 আর 6, 20 ইন্টু 6 কত হবে? 120। 120 টাকা। মানে বার্ষিক 6% সরল সুদে 400 টাকার 5 বছরের সুদ হবে 120 টাকা। দেখছো কত সহজেই এই অঙ্কটা সলভ করা গেল। চলো আরো এরকম দুটো অঙ্ক সলভ করে। এই অঙ্কটাতে বলা হয়েছে বার্ষিক 7% সরল সুদে 7,000 টাকার 3 বছরের সুদ কত? এখানেও সেম সুদ বার করতে বলা হয়েছে। তাহলে সুদ আই সমান পি হচ্ছে আমাদের 7,000। ঠিক আছে, টি হচ্ছে 3 ইন্টু আর হচ্ছে আমাদের 7 বাই 100। 100 7 700, 100 0 0 70। এবারে এটা গুণ হয়ে যাবে। ঠিক আছে, 7 3 21, 210, 210 ইন্টু 7, 7 0 0, 7 থেকে 7, 7 গুণে 14, 1470 টাকা। তাহলে বার্ষিক 7% সরল সুদে 7,000 টাকা 3 বছরের সুদ হবে 1470 টাকা। চলো এরকম আরেকটা অঙ্ক নিয়ে আলোচনা করি। দেখো এই অঙ্কটাতে বার্ষিক 10% সরল সুদে 3 বছর পর কোনো টাকার সুদ 150 টাকা হলে আসল কত? এখানে আসল পি বার করতে হবে। আসলকে আমরা পি দিয়ে প্রকাশ করি, তার জন্য পি বার করতে হবে। আসল পি সমান কি ছিল সূত্রটা? আই কত আছে? 150 উপরে হবে ইন্টু 100 বাই পি, না পি তো বার করতে বলেছে, বাই টি ইন্টু আর। টি হচ্ছে আমাদের 3 বছর, আর হচ্ছে 10%। ঠিক আছে, এটা কাটাকুটি হবে। 3 5 15, 3 0 0, 10 10 100, 5 কি 5, 500 টাকা। তাহলে আমাদের কত হচ্ছে? বার্ষিক 10% সরল সুদে 3 বছর পর কোনো টাকার সুদ 150 টাকা হলে আসল হবে আমাদের 500 টাকা। তো আজ এই পর্যন্তই। ঠিক আছে।